আসসালামু আলাইকুম। হ্যালো ভিউয়ার্স, আমি ইঞ্জিনিয়ার মোহাম্মদ আব্বাস আলী। আপনাদেরকে জানাই আব্বাস এগ্রো প্রজেক্টের পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা, সেই সাথে আন্তরিক মোবারকবাদ। ভিউয়ার্স, আপনারা জানেন আমি ফার্মি এবং টাইগার নিয়ে যে বিষয় নিয়ে আলোচনা করি, আজকে একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব। যেহেতু শীতের সময়, শীত এসে গেছে, এই সময়ে মুরগির যে পরিচর্যাগুলো আপনাকে করতে হবে সে বিষয় নিয়ে আলোচনা করব। ভিউয়ার্স দেখেন, এখানে আমার বিভিন্ন বয়সের বাচ্চা আছে। এই বাচ্চাগুলা পরিচর্যা বিভিন্ন বয়সে বিভিন্ন রকম হয়ে থাকে। এইগুলা যেহেতু আপনার 5 দিন বয়সের বাচ্চা, এই বাচ্চাগুলার যে পরিচর্যা এইগুলা, আর এইখানে আছে হইলো আপনার 18-20 দিন বয়সের বাচ্চা, এইগুলা পরিচর্যা কখনোই এক হবে না। ভিউয়ার্স দেখেন, এইখানে যে বাচ্চাগুলা, এইগুলা বোর্ডিং এখনও চলতেছে। যেহেতু আপনার শীতের সময়ের জন্যই দেখেন ওইভাবে কিন্তু সরাসরি বোর্ডার দিয়ে আমরা তাপ দিচ্ছি না। এখানে কিন্তু তাপ দিচ্ছি শুধু 200 পাওয়ারের একটা বাল্ব জ্বালিয়ে রাখছি, যাতে মুরগির ঘরটা একটু গরম থাকে। ভিউয়ার্স আপনারা জানেন, এখানে দেখেন আমরা কিন্তু এই শীতের সময় অবশ্যই বিল্ডিংয়ের ভিতরে আমরা বোর্ডিং করতেছি। এই বোর্ডিং করার কারণে বিল্ডিংয়ের ভিতরে টেম্পারেচারটা ঠিক থাকে, আর বিল্ডিংয়ের ভিতরে টেম্পারেচারটা ঠিক থাকলে আপনার হবে মুরগি খুব সহজে আপনি শীতের কালেও লালন পালন করতে পারবেন। বিল্ডিংয়ের ভিতরে আপনি শীতের কালে যদি মুরগি পাঠান, সে আর ভালো উপায় নেই। তো আর যারা এর ভিতরে করেন, মানে খামারের ভিতরে করেন, তাদেরকে একটা জিনিস খেয়াল রাখতে হবে, যাতে মুরগি টেম্পারেচারটা ঠিক পায়, যাতে শীতের কারণে ঠান্ডা লেগে না যায়, এই দিকে খেয়াল রাখতে হবে। আপনাকে অবশ্যই একটু খেয়াল রাখতে হবে কয়েকটা বিষয়, যেমন শীতের সময় উত্তর দিক থেকে বাতাস আসে, ঠান্ডা বাতাস। এই বাতাসটা যেন সরাসরি ঘরের ভিতরে না ঢুকিয়ে ওই দিকে সবসময় আপনি একটা সাপোর্ট দিয়ে রাখবেন, যেন বাতাস মুরগির শরীরে না লাগে। আরেকটা বিষয় হচ্ছে, আপনার শীতকালে আপনি কিছু পরিচর্যা নিয়ম করতে হবে। ঠান্ডা ট্রিটমেন্ট করতে হবে কিছুদিন পর পর, 15 দিন পর পর। আর ঠান্ডা যেন না লাগে এর জন্য ভিতরে আগেই বলছি যে টেম্পারেচার কন্ট্রোল করতে হবে। আর টেম্পারেচার কন্ট্রোল করার জন্য আপনাকে প্রথমে যেটা করতে হবে সেটা হলো লাইট জ্বালিয়ে রাখতে হবে। এই লাইটগুলো 200 পাওয়ারের হইতে পারে, 100 পাওয়ারের হইতে পারে। আপনি আসলে মুরগি কতগুলো নেবেন ওই বিষয়ের উপর ডিপেন্ড করবে। আরেকটা বিষয়, ধরেন আপনি একটা খামারের ভিতরে 1 মাস বয়সের বাচ্চা নিছেন, 1 মাস বয়সের বাচ্চা 500 নিছেন, সে 100 নিছেন, 500 লাভ 100। এখন 100 বাচ্চার জন্য আপনি 1 মাস বয়সেরটা আপনার রাতের বেলায় রাখবেন 6 ফিট 7 ফিট এরকম জায়গার ভিতরে, 6 ফিট বাই 7 ফিট। এখন যদি আপনি ওই 20 ফিট বাই 10 ফিট জায়গার ভিতরে 100 মুরগির বাচ্চা ছাইড়ে দিয়ে রাখেন শীতকালে, আর ওইখানে একটা 100 পাওয়ারের বাল্ব জ্বালায় রাখেন, তাহলে কিন্তু আপনার টেম্পারেচার কন্ট্রোল হবে না। টেম্পারেচারটা কন্ট্রোল করার জন্য এরকম একটা নির্দিষ্ট সাইজ জায়গা কমাই নিয়ে এইখানে আপনার টেম্পারেচারটা দিতে হবে, তাহলে আপনার যাতে মুরগি টেম্পারেচারটা পায় এই দিকে আপনাকে খেয়াল করতে হবে। আর যেহেতু আগেই আরেকটা কথা বলে রাখি, যে শীতকালে যেহেতু আমরা যারা মানুষ, তাদেরও গরম কাপড় পরতে হয়, কম্বল গায়ে দিয়ে থাকতে হয় রাতের বেলায়, বা ল্যাপ গায়ে দিয়ে থাকতে হয়। এইগুলা অবশ্যই মুরগিরও ওই ক্ষেত্রে ঠান্ডা যেন না লাগে, ওই ক্ষেত্রে কিছু ব্যবস্থা করতে হবে। সেই ব্যবস্থাটাই হচ্ছে ঘরের ভিতরটা গরম রাখা। আর গরম রাখার জন্য আপনি বাল্ব ইউজ করতে পারেন 200 পাওয়ারের, অথবা জায়গা অনুযায়ী আপনার যদি গ্যাস বোর্ডার ইউজ করেন তাও করতে পারেন। এইগুলা বিষয় আপনাকে অবশ্যই খেয়াল রাখতে হবে। বিকজ আর আপনার করার সময়, গরম রাখার সময় আপনাকে এই যে লাইটগুলো জ্বালায় রাখতে হবে, এইগুলা কয়েকটা হইতে পারে, 2টা হইতে পারে, 3টা হইতে পারে, 5টা হইতে পারে, ঘরের সাইজের উপর ডিপেন্ড করবে। আরেকটা বিষয়, আপনার যে ঠান্ডার জন্য যে ট্রিটমেন্টটা দেবেন সেটা আপনার দিতে পারেন ডক্সিবেট সঙ্গে অ্যামক্সাসিলিন, আর আপনারা যারা খামার করতে চান আমার সঙ্গে যোগাযোগ করেন। আমার সঙ্গে যোগাযোগ করলে আপনাদেরকে প্রয়োজনীয় সকল সহযোগিতা করা হবে। ভিউয়ার্স এখানে দেখেন, এই যে দেখালাম বাচ্চাগুলো, এছাড়া আমাদের কিছু আছে, দেখেন আমাদের নিজস্ব মেশিনের মাধ্যমে আমরা যে ডিম ফোটায় নিজেরাই বোর্ডিং করি। এখানে এই যে মেশিন আর একটা 3টা মেশিন। আর এখানে যারা আপনারা নিতে চান, এখানে দেখেন, এখানে 1 মাস বয়সের বাচ্চা আছে। যারা আমাদের কাছে 1 মাস বয়সের বাচ্চা নিতে চান, +- 2 days, হ্যাঁ, +- 2 days যারা নিতে চান আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন। আমাদের সঙ্গে যোগাযোগ করার ঠিকানা ঢাকা আশুলিয়া নন্দন পার্ক, অথবা গাজীপুর চান্দরা পল্লী বিদ্যুৎ 7 তারিখের।
অথবা আপনারা সরাসরি বাসের মাধ্যমে ডেলিভারি দিয়ে থাকি সারা বাংলাদেশ, আপনারা শর্ত সাপেক্ষে এটাও নিতে পারবেন। আর একটা কথা হলো বিয়ার্স, এই শীতের সময় 1 মাস বয়সেরটা দিয়ে করলে একটা বাড়তি সতর্কতা নিতে হবে, যেটা আমরা হাতে কলমে আপনাদেরকে শিখিয়ে দেবো, বুঝিয়ে দেবো। ঠিক আছে, একটা খামার যারা নতুনরা করবেন তারা কিন্তু অনেক সময় অনেক বিষয় জানতে পারেন না বা বুঝতে পারেন না, সেই বিষয়গুলো আমরা জানিয়ে দেবো যে প্রাথমিকভাবে কী কী আপনাদের করতে হবে। তবে আপনারা যদি চান আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন, আমাদের সঙ্গে যোগাযোগ করে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে সরাসরি আমাদের খামারে এসেও মাল নিতে পারবেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই প্রত্যাশায় আজকে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।